টুপি দরকার আসেনি, পাগড়ি দরকার আসেনি, দাড়ি দরকার আসেনি, আছে? কোরআন শরীফ পড়ার দরকার আসেনি, আছে। কিন্তু বর্তমান কিন্তু কিছু মাওলানা মৌলভী সাহেব বের হয়ে গিয়েছেন, টুপিও লাগে না, দাড়িও লাগে না, পাগড়িও লাগে না, এমনি চলে। আসেনি? এক কথা করে আসেনি? ও মিয়া, সুন্নতি উন্নতি, সুন্নতি কি উন্নতি। মাথায় টুপি আছে দেখলে সালাম দিবে, মুখে দাঁড়িয়ে আছে দেখলে সালাম দিবে, আপনি মুসলমান। এখন ইসলামকে কাটতে 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 এমন জায়গা দিয়ে লাগাইছে আর পাওয়া যায় না। মহিলারা স্বামীকে ঘরের মধ্যে রেখে পীরের বাড়িতে চলে যায়, আসেনি? কি আছে কিনা বলেন? এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে তালিম করে। মহিলারা এক ঘরের মধ্যে গিয়ে বিভিন্ন এলাকা থেকে এসে জিকির আজকার করে, মিলাদ শরীফ করে, কিয়াম শরীফ করে। এমন কিছু এলাকার মধ্যে এমন কার্যক্রম হচ্ছে, আমাদের এলাকা আছে কিনা বলেন? মহিলাদেরকে আওয়াজ শোনা জায়েজ? কথা বলেন না কেন? মহিলাদের আওয়াজ কি বিনারা পুরুষ শোনা জায়েজ? কি হারাম? জয় বলুন কি, জয় বলুন কি? যার কারণে মহিলারা নামাজের মধ্যে কেরাত জুড়ে পড়তে পারে না। মহিলারা আযান দিতে হয় না, দিতে হয়। যদি মহিলারা যদি আযান দিতে পারতো, জোরে কেরাত পড়তে পারতো, বাইতুল মুকাররমে ইমামতি মহিলাই করলইলে। জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ যদি আমি তোমার খোদা হইতাম আর তুমি আমার বন্দা হইতা, সুবহানাল্লাহ বলবেন না? মুসা কি আল্লাহর খোদা হইতে পারবো? কথা বলেন, পারবে? বলতেছে, আল্লাহ যদি তুমি আমি তোমার খোদা হইতাম, তুমি আমার বন্দা হইতা, কি চাইতা আমার কাছে? আল্লাহ বলে, মুসা পাগলামি শুরু করছস, তুই কি আমার খোদা হইতে পারবি? আল্লাহ আমি তো জানি কখনো পারবো না, যদি হইতাম। আল্লাহ পাক বলতে যে, শোনো, যদি তুই আমার খোদা হতি আর আমি তোর বন্দা হতাম, তাহলে প্রথম আমি চাইতাম স্বাস্থ্য সুস্থ। সুবহানাল্লাহ বলবেন না? স্বাস্থ্য সুস্থ যার, দুনিয়ার শান্তি তার। কি বলেন, ঠিক না? আপনার 20 টাকার সম্পদ আছে, 3 লাখ টাকার খাট আছে, স্বর্ণের খাট আছে, শুয়ে আরাম পাবেন না স্বাস্থ্য যদি সুস্থ না থাকে। আর স্বাস্থ্য সুস্থ থাকলে গাছের ছায়ার নিচে ঘুমানো যায় কি যায় না? এবার সবাই জবান খুলে বলুন তো দেখি, স্বাস্থ্য সুস্থ রাখার একমাত্র মালিক কে? সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে স্বাস্থ্য সুস্থ রাখে, বলুন আমিন। চলে বলুন আমিন। প্যারে হাজিরিন, আজকে যে মাহফিলটুকু আসছে আপনারা অনেক আলোচনা শুনেছেন, ওয়েদার ভালো নয়, আমি কিছু চুম্বক কথাবার্তা বলবো, বড়ি দোয়া আপনাদের নিয়ে আমরা সবাই মিলেমিশে চলে যাব। সুতরাং প্যারে হাজিরিন, যার উদ্দেশ্যে আজকের এই মাহফিল, লোকটা একজন ভালো লোক ছিল। কি বলেন, ঠিক না? রাজশাহীর আম একটা নাম হলো ন্যাংরা আম। কি আম নাম শোনেন না আপনারা? কি আম? এর নাম যে ন্যাংরা কেন রাখলো তাই বুঝি না, খাইতে এত স্বাদ, নাম রাখছে কি ন্যাংরা। আপনি বাজার থেকে ন্যাংরা আম আনলেন, খুব মিষ্টি খেলেন, খাওয়ার পরে আপনার বাড়িতে মাটিতে পুঁতে দিলেন, বিচি গাছ হলো, ফল ধরলো, এবার সেই ফলটা টক। এখন কি ন্যাংরা আমের দোষ নাকি জাকার দোষ? কথা বল না কেন? জাকার দোষ। ব্যক্তি ভালো ঠিক আছে, আমি আপনি খারাপ হতে পারি। কি বলেন, ঠিক আছে বলেন? সুতরাং প্যারে হাজিরিন, এই লোকটি রুহের মাগফিরাতের জন্য দোয়া করার মানে হলো গোটা বিশ্বের মানুষের জন্য দোয়া করা। কি বলেন, ঠিক না? আচ্ছা বলুন তো দেখি, আপনি যখন দোয়া করেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দোয়া করেন আপনারা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা এই দোয়া করি কি করি না? জলাম নি বলেন না, জলাম না বলেন? জলাম না। এখন তো বলেন না আল্লাহ আমার গুনাহ মাফ করো, বলেন আমাদের গুনাহ মাফ করো, বহুবচন। তাহলে আল্লাহ পাক শিখাই দিয়েছেন আপনি শুধু নিজের জন্য দোয়া করবেন না, গোটা বিশ্বের মানুষের জন্য দোয়া করবেন। কথা বুঝেন নাই?
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি কারোর জন্য দোয়া করে, তার জন্য আমরা আল্লাহ পাকের ফেরেশতারা দোয়া করে। আর আসতে বলেন সবাই। তাহলে মৃত্যু ব্যক্তিদের সাথে মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা জায়েজ আছে কি নাই? আমি আপনি দোয়া করি না? বাবার জন্য দোয়া করি না? মার জন্য দোয়া করি না? করি। করে কি জায়েজ কিনা জায়েজ? কথা বল, জায়েজ কিনা জায়েজ? তারা তো তাকিয়ে আছে আমাদের দিকে দোয়া করার জন্য। সুতরাং মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা লক্ষবার জায়েজ, কোটিবার জায়েজ, এত কোনো না জায়েজের কোনো অবকাশ নেই। আমরা ভবিষ্যতে দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। আপনি যখন কোনো কাজ করবেন কি বলবেন? কথা বলেন, কি বলবেন? জোরে করে কি বলবেন? মাশা আল্লাহ। এক ভদ্রলোক যাচ্ছে বাজার থেকে, গিয়ে সে গাদা কিনবে। একটি গল্পতে এসছে, রাস্তাতে বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধু বলতেছে, বন্ধুরে কোথায় যাবি? কই আমি গাদা কিনতে যাব। তো গাদা কিনতে যাবি বললি না যে ইনশাআল্লাহ? কই কেন ইনশাআল্লাহ বলবো? আমার পকেটে টাকা আছে, বাজারে গাদা আছে, টাকা দিয়ে আমি গাদা কিনবো, ইনশাআল্লাহ কেন বলবো? এবার সে চলে গেল বাজারে। যাওয়ার পরে চোর তার টাকাগুলো নিয়ে গেছে। গাদার দর ঠিক করেছে, পকেটে হাত দিয়েছে, হাত শুধু নিচের দিক যায় আর থামে না, পকেট তো কেটে নিয়ে গিয়েছে। ফিরে আসছে, দৈবক্রমে আবার সে বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধু বলতেছে, বন্ধু হে গাদা কোথায়? ওই ইনশাআল্লাহ টাকা চোর নিয়ে গিয়েছে। কে নিয়ে গেছে? কথা বলে, কে নিয়ে গেছে? তখন বললো ইনশাআল্লাহ কাজের শেষে। না না, আমি আপনি যখন কাজ করব, কাজ করার আগে কি বলবো? কথা বললে কি বলবো? ইনশাআল্লাহ, মাশা আল্লাহ। আপনার দুটি টুপি আছে, মাথায় একটা আছে, পকেটে একটা আছে। এবার আমার মাথায় টুপি নাই, নামাজ পড়তে গেলাম। এখন আপনার পকেট থেকে টুপিটা বের করে দিলেন, আমি মাথায় টুপিটা দিয়ে নামাজ পড়লাম। আমি নামাজ শেষে কি বলবো? জাযাকাল্লাহ। কি বলবো? বলুন কি বলবো? জাযাকাল্লাহ। এটা দিয়ে তো আপনাকে, যেমন আপনারা বলেন থ্যাংক ইউ, বলেন কি বলেন? থ্যাংক ইউ। এটা বালা বুঝেন, জাযাকাল্লাহ বুঝেন না। কি বলেন? ঠিক না? কি বলবো? তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে একটু ভালো কাজ করে দিয়েছো। এখন তো ইনশাআল্লাহও নাই, জাযাকাল্লাহও নাই, কিছু নাই, থ্যাংক ইউ চলছে। কি বলেন? ঠিক না? আমরা কি বলবো? ইনশাআল্লাহ, মাশা আল্লাহ। কি বলবো? মাশা। গাই দোয়াবো, গাই ক্রয় করবো ইনশাআল্লাহ, বাজারে যাব ইনশাআল্লাহ। এখন কিন্তু আমাদের জবান দিয়ে ইনশাআল্লাহ আসে না। কিনালামু টেহা আছে, ছেলে আছে, শক্তি আছে, না, কিনার ক্ষমতা দিবেন কে? কথা বলুন, কে দিবে? কে দেবে? সেজন্য প্যারা হাজরিন, আমরা ভরসা করব আল্লাহর উপরে। কার উপরে? আমি একটা কথা বলবো, ওয়াজ তো বহু শুনেছেন, বহু শুনবেন। এই গল্পটা শোনার পরে আপনার কার কি শক্তি আছে দেখবো। আপনার সব ভালো জোরে বলতে কে পারেন? মানুষ যখন ইন্তেকাল করে, মরে যায়, মরে যাওয়ার পর যখন ঘর থেকে বের করে, আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠায় দেয়, একটা কলম দিয়ে, একটা খাতা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আর আস্তে কোন? একটা কলম একটা খাতা দিয়ে পাঠায় দেয়, গিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দা যে রুমে থাকতো ওখানে কি কি আছে লিস্ট নিয়ে আস। আল্লাহ জানে কি না? জানে না? আমার বান্দা যে রুমে থাকতো এই রুমে কি কি আছে লিস্ট করে নিয়ে আস। খাতা কলম দিয়ে দেয়। গিয়ে দেখে বান্দার রুমের মধ্যে একটা টুপি আছে, একটা পাগড়ি আছে, একটা নামাজের মুসল্লা আছে, একটা তাসবিহ সূরা আছে, কতগুলি ইসলামিক পুস্তক আছে। এবার গিয়ে বলবে ফেরেশতা, আল্লাহ, তোমার বান্দা যেই ঘরে ঘুমাতো থাকতো এই ঘরে একটা পাগড়ি আছে, একটা কোরআন শরীফ আছে, একটা তাসবিহ সূরা আছে, একটা নামাজের মুসল্লা আছে,
কতগুলি ইসলামী পুস্তক আছে। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ও ফেরেশতা, তুমি তো দেখে আসছো, বললা আমার বান্দাকে কবরে শোয়ানোর আগে তার কবরটাকে জান্নাতি গালিচা দিয়ে বিছিয়ে দাও। নারে তাকবীর। দরকার আছে কিনা বলেন? টুপি দরকার আসেনি? পাগড়ি দরকার আসেনি? দাড়ি দরকার আসেনি? আছে? কোরআন শরীফ পড়ার দরকার আসেনি? আছে। কিন্তু বর্তমান কিন্তু কিছু মাওলানা মৌলভী সাহেব বের হয়ে গিয়েছেন, টুপিও লাগে না, দাড়িও লাগে না, পাগড়িও লাগে না, এমনি চলে। আসেনি? এক কথা করে আসেনি? ও মিয়া, সুন্নতি উন্নতি। সুন্নতি কি? উন্নতি। মাথায় টুপি আছে দেখলে সালাম দিবে, মুখে দাঁড়িয়ে আছে দেখলে সালাম দিবে, আপনি মুসলমান। এখন ইসলামকে কাটতে 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 এমন জায়গা দিয়ে লাগাইছে আর পাওয়া যায় না। এখন শীতের দিন খেজুর গাছে কি দেয়? কত করে কেন? তারি দেয়। তারি দিলে কি বের হয়? রস বের হয়। একবার দিলেন চাষা, দুইবার দিলেন, তিনবার দিলেন, চারবার দিলেন, পাঁচবার দিলেন, তখন আর তারি দেওয়া যাইব? গাছটা শেষ হয়ে যায় বুগা। তো বর্তমান যুগে কিছু কিছু আলেম বের হয়ে গিয়েছে, পাগড়ি লাগে না, টুপি লাগে না, মেসওয়াক লাগে না, দাড়ি লাগে না, পাঞ্জাবি লাগে না, এমনি শেষ হয়ে গিয়েছে। অথচ আল্লাহ পাক বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো টুপি ছাড়া কি ইসলামে প্রবেশ করা যায়? দাড়ি ছাড়া কি পারা যায়? পাগড়ি ছাড়া পারা যায়? সুতরাং প্যারা হাজিরিন, ব্যাপারটা হলো কেমন জানেন? এখন আর পরিপূর্ণ ইসলাম নাই, এখন ইসলামটা হয়ে গেছে হাফ প্যান্ট মার্কা ইসলাম। আপনাদের মতো বুড়ো মানুষ গৌরীপুর বাজারে গিয়েছে, মনে করুন একটা ফুল প্যান্ট কিনছে, কেনার পরে এসে দেখে অনেক লম্বা হয়ে গেছে। রাত্রের বেলা বেগমকে বলতেছে, বেগম ফুল প্যান্ট তো আনলাম, অনেক বড় হয়ে গেছে, কেটে দেখে একটু ঠিক করে দিও। বেগম বলতেছে, আমি বুড়ো মানুষ, চোখে দেখি না, কেশি দিয়ে যদি আমি কাটতে যাই হাত কেটে ফেলবো, আমি পারবো না। যাও তোমার মেয়ের কাছে যাও। গেছি নিজের মেয়ের কাছে, মাগো আমি তো একটু বড় প্যান্ট আনছিলাম, প্যান্টটা অনেক বড় হয়ে গেছে, একটু কেটে ঠিক করে দিও। মেয়ে বলতেছে, বাবা আমার সামনে তো মেট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা, লেখাপড়া খুব ব্যস্ত, আমি পারবো না। গেছে পুত্রবধূর কাছে, পুত্রবধূ বলতেছে, বাবা আপনি তো জানেন এত বড় সংসার, পাকশাক করতে করতে আমি সারাদিন ব্যস্ত, হ্যাঁ আমি পারবো না। বেচারা বিরক্ত হইয়া আল্লাহর মধ্যে রেখে দিচ্ছে। রাত্রির বেলা বেগম কইতেছে, 40 বছর 50 বছর সংসার করলাম, শেষ বয়সে বলল তার প্যান্টটাকে কেটে ছোট করার জন্য, না করে দিলাম, মুখের উপরে কত ভালো করি নাই। সে রাতের বেলায় উঠে আল্লাহ থেকে প্যান্ট দেয় না 6 ইঞ্চি কাটছে। কয় ইঞ্চি? কত করে? কয় ইঞ্চি? 6 ইঞ্চি কেটে রেখে দিয়েছে। মেয়ে ভাবতেছে, বাবা আমার সামনে পরীক্ষা, আমি বাবার মুখের উপরে না করে দিলাম, বদদোয়া দিলে তো অভিশাপ হবে, আমার তো পরীক্ষাটা ভালো হইতো না। এবারে করছে কি আবার আল্লাহ থেকে নেমে কাটছে 5 ইঞ্চি। কয় ইঞ্চি? কত করে? কয় ইঞ্চি? ফুতের বউ কইতেছে, শ্বশুর তো বাপ সমতুল্য, বাপের সমতুল্য শ্বশুর। ওনা একটা অর্ডার দিল, আমি কাজে ব্যস্ত আছি বিদায় মুখে না করলাম, কাজটা ভালো হয় নাই। এবারে না কাটছে 4 ইঞ্চি। কয় ইঞ্চি? ফয়লা কাছে কয় ইঞ্চি? এরপরে মোট কয় ইঞ্চি হইল? অহন কি ফুল প্যান্ট না হাফ প্যান্ট? হ্যাঁ, হাফ প্যান্ট হয়ে গিয়েছে। সুতরাং মাথায় টুপি লাগবে না, মুখে দাঁড়িয়ে লাগবে না, পাঞ্জাবি লাগবে না, মোজাত লাগবে না, এসে দোয়াব লাগবে না। এটা ফুল ইসলাম নয়, এটা হাফ প্যান্ট মাখা ইসলাম। আপনাকে হাফ প্যান্ট মাখা ইসলাম চান নাকি পরিপূর্ণ ইসলাম চান? কে কে ইসলাম পরিপূর্ণ চান? হাত থেকে দেখা তো দেখি। সুতরাং প্রিয় হাজিরিন, আমরা আমার নবীর সুন্নাত পালন করতে চাই কি চাই না?
মা মহিলা যারা রয়েছেন পর্দায় থাকবেন। বর্তমান যুগ ভালো নয়, পরিবেশ ভালো নয়, বাতাস ভালো নয়। মহিলারা স্বামীকে ঘরের মধ্যে রেখে পীরের বাড়িতে চলে যায়। আসেনি কি? আছে কিনা বলেন? এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে তালিম করে মহিলারা এক ঘরের মধ্যে গিয়ে বিভিন্ন এলাকা থেকে এসে জিকির আজকার করে, মিলাদ শরীফ করে, কিয়াম শরীফ করে। এমন কিছু এলাকার মধ্যে এমন কার্যকলাপ হচ্ছে। আপনাদের এলাকা আছে কিনা বলেন? মহিলাদেরকে আওয়াজ শোনা জায়েজ? কথা বলেন না কেন? মহিলাদের আওয়াজ কি বিনারা পুরুষ শোনা জায়েজ? কি হারাম? জয় বলুন কি? জয় বলুন কি? যার কারণে মহিলারা নামাজের মধ্যে কেরাত জুড়ে পড়তে পারে না। মহিলারা আযান দিতে হয় না, দিতে হয়। মহিলারা যদি আযান দিতে পারতো, জোরে কেরাত পড়তে পারতো, বাইতুল মুকাররমে ইমামতি মহিলাই করলইলে, জাতীয় ঈদগাহের ইমামতি মহিলা করলইলে। যে সরকার সম্পর্কে এদেশের মধ্যে ছিল, আমাদের দেশের মধ্যে 15টি বছর শাসন করেছেন, আবার আরেক সরকার আসবে। আল্লাহ যেন সেই মহিলা থেকে আমাদেরকে বাঁচায়। কি বলেন ঠিক কিনা? এই দেশে পুরুষ নাই, টিট ফর টিট, যেমন কুকুর তেমন মুগুর। আমরা যেমন প্রজা, আমরা রাজা এমন হইব। কি বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ পাক যেন এই দেশের মধ্যে পুরুষ আমাদের নেতা বানায়। সুতরাং প্রিয় হাজিরিন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমরা চলার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, মিথ্যা পরিহার করবেন, গীবত শিকায়াত গাবেন না, পরনিন্দা করবেন না। বেশি আমল দরকার নাই। অনেক লোক আমরা আছি, পীরের মুরিদ হয়েছি, বড় আলেম হয়েছি, বড় বক্তা হয়েছি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, কয়েকবার হজ করেছি, লম্বা পাঞ্জাবি গায়ে দিচ্ছি, দোকানের মধ্যে বসে চা খাই, পান চাবাই, গীবত গাই। কথা বলে কেন? আছে কিনা বলেন? কিছু কিছু লোক আছে, সেই লোকটা গীবত না খাইলে ভাত খায় তার পেটের বাতিল হজমই হয় না। গীবত গাওয়া কি? কথা বলো কি? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত দেওয়াটা জিনা করার চেয়ে মস্ত বড় পাপ। আপনার নামাজ দিয়ে কি লাভ হবে? আপনার রোজা দিয়ে কি লাভ হবে? আপনার হজ দিয়ে কি লাভ হবে? আপনার যাকাত দিয়ে কি লাভ হবে? যদি আপনার মধ্যে, আমার মধ্য থেকে এই দোষগুলি আমি পরিহার করতে না পারি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দাও, আমল করার তৌফিক দাও। আর জোরে বলুন। আর এই রাত্র হয়ে গিয়েছে, আমরা সারা রাত্র ওয়াজ শোনা দরকার নেই। দরকার আছে? ওয়াজ কি শোনার জন্য নাকি আমলের জন্য? কথা বলুন। ওয়াজ কি শোনার জন্য, আমলের জন্য? আমলের জন্য। সুতরাং আমল যদি করতে হয়, তাহলে আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ বাজওয়াত পড়তে হবে। কি বলেন ঠিক না? যে বলেন ঠিক কিনা সবাই? সারা রাত্র ওয়াজ শুনলেন, ফজর নামাজ পড়লেন না, লাভ হইব? দেখা যায় মসজিদ উপলক্ষে, মাদ্রাসা উপলক্ষে মাহফিল দেয়। মাহফিলের আগের দিন মুসল্লি বালা হয়েছে, যেদিন মাহফিল হয়েছে এই দিন সকালবেলা ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি বিছড়ে পাওয়া যায় না। কেমন আসেনি? সুতরাং প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈশান নামাজ জামাতের সাথে পড়বে। কিসের নামাজ? কথা বলুন, কিসের নামাজ? ঈশান নামাজ। অর্ধ রজনী জাগ্রত থেকে নফলবন্দি করে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব দিবেন কে? আবার যে ব্যক্তি ফজর নামাজ পড়বে জামাতে, সেই আরো অর্ধ রজনী, মানে ঈশান নামাজ এবং ফজর নামাজ জামাতে সহিত পড়ে গোটা রাত্র জাগ্রত থেকে নফলবন্দি করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব দিবেন কে? কে কে? সুতরাং আমরা প্রত্যেকে চেষ্টা করব দোকানে বসে আড্ডা না জমিয়ে, গীবত লাগে, আযান দেওয়ার আগে আগে এসে আমরা মসজিদে বসবো। ইন্তেজারুস সালাতে সালাতুন, নামাজের জন্য অপেক্ষা করা মানে হলো নামাজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
আমরা মসজিদের মধ্যে আসলে আমরা অপেক্ষা করি না, ইমাম সাহেব গেল কই, ভাই যেতে গেছে গা, ঘুরি বেলছে একবার, হাতের বেলছে একবার। কিন্তু স্টলের মধ্যে গেলে ঘন্টার পরে ঘন্টা কাটায় দেয়, একবার ঘুরি বেল তাকায় না। এমন লোক আছে কিনা বলো সবাই? সুতরাং প্যারা হাজিরিন, অনুরোধ থাকবে আপনাদের কাছে যারা এখানে আসছেন বসছেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, আত্মীয়র জন্য দোয়া করবেন, শুধু নিজের জন্য বখিলামি করবেন না। নিজের জন্য দোয়া করে বখিলামি করবেন না, গোটা বিশ্বের জাতির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করে বলুন, আমিন। প্যারা হাজিরিন, আপনারা জানেন আপনাদের পানের দরবার রঙ্গিতুর দরবার শরীফের বার্ষিক মাহফিল আগামী জানুয়ারির 10 এবং 11 তারিখে। আমি 21 তারিখে আসতেছি আপনাদের মাদ্রাসা মাহফিল ইনশাআল্লাহ। তাও দাওয়াত দিব, এখন দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনারা সবাই সমান্তবে যাবেন আর হিংসাত্মমূলক আচরণ বন্ধ করবেন। বাইয়ে বাইয়ে হিংসা আছে নি, কথা কোনো আছে কিনা বলেন? বাইয়ে বাইয়ে মারামারি, বাইয়ে বাইয়ে কেস করতেছে। আমি বলতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আপনি পড়ছি, আমল নাই। সুতরাং বাইবে মারামারি করা হলো শয়তানের কাজ। কার কাজ? কথা বলুন, কার কাজ? সেজন্য প্যারে হাজিরিন, বাইবে মারামারি বন্ধ করবেন, হিংসাত্মক আচরণ বন্ধ করবেন, মিথ্যা কথা বন্ধ করবেন। আরেকটা হলো পরের হক নষ্ট করা বন্ধ করবেন। আপনার নামাজ পড়ছেন না, ইচ্ছে করলে আল্লাহ পাক মাফ করতে পারে। হকটা কার? কথা বলেন না, কার? কার? রোজা রাখছেন না, ইচ্ছে করলে আল্লাহ পাক মাফ করতে পারে। হকটা কার? কিন্তু আমি যে আপনার বাড়ি জোর দখল করলাম, আপনার ক্ষেত জোর দখল করলাম, এটা হকুল লা, এটা হল বন্দার হক। হকুল ইবাদিরা, হকুল্লাহ হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আর আপনার জায়গা আমি দখল করলাম, হকুল ইবাদ, বন্দার হক। আল্লাহ পাকের ক্ষমতা আছে থাকার পরেও স্পেশাল একটা আল্লাহ পাক বন্দাকে ক্ষমতা দিয়েছে, বন্দায় মাফ না দিলে আল্লাহ পাক মাফ দিবেন। সুতরাং বন্দার হক নষ্ট করা বন্ধ করবেন। আল্লাহ পাক তৌফিক দেন, বলুন আমিন। যে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ তাআলা কোন শীতের দিন মাওলা করিম নিচ থেকে ঠান্ডা উঠতেছে, উপর থেকে রে প্রভু কুয়াশার পানিগুলি টপ টপ করে বৃষ্টির মতো পড়তেছে রে আল্লাহ। তোমার বন্ধু আরবের ঘুমকে হারাম করে দিয়ে ঠান্ডা মধ্যে বসে রইল কেন, তোমার তো জানার বাকি নাই। আল্লাহ রে, গভীর রজনীতে হাত তুললাম, মেহেরবানি করে তুমি আমাদের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা, জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ওদের গুনাহগুলি মাফ না করো, মেহেরবানি না করো, দয়া না করো রে আল্লাহ। আমরা কোথায় যাব, কে মোদের গুনাহগুলি মাফ করবে? তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাওলা নাই। কুদরতের পায়ে ধরে বলি, মেহেরবানি করে তোমার বন্ধুর খাতিরে মোদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দাও। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। আমরাও তো দুনিয়ায় থাকতে পারবো না রে আল্লাহ। মা গেল কোথায় রে প্রভু, বাবা গেল কোথায়, দাদা গেল কোথায়, দাদি গেল কোথায়, নানা গেল কোথায়, নানি গেল কোথায়, শ্বশুর গেল কোথায়, শাশুড়ি গেল কোথায়, ভাই গেল কোথায়, বোন গেল কোথায়। এক এক করে তো সবাই চলে গেল, কারো কোনো সংবাদ নাই রে আল্লাহ। একদিন তো আমরা চলে যাব, আমাদের কোনো সংবাদ থাকবে না রে আল্লাহ। কত ধরে পায়ে ধরে বলি, যখন তুমি আমাদেরকে মৃত্যু দিবা, রমজান মাসে মৃত্যু দিও আল্লাহ। যেই দিন মৃত্যু দিবা, শুক্রবার দিন মৃত্যু দিও।
তোমার রাসূল বলেছেন উম্মতে মুহাম্মদী যদি রমজান মাসে মৃত্যুবরণ করে কিংবা শুক্রবার দিন মৃত্যুবরণ করে তুমি নাকি আল্লাহ তোমার বান্দার কবরে আযাব মাফ কইরা দিবা। আমরা গুনাহগার, জিন্দেগির तमाम গুনাহগুলি বুঝাবেন দে হাত তুললাম রে প্রভু, গুনাহগুলি মাফ করে তুমি আমাদেরকে রমজান মাস কিংবা শুক্রবার দিন মৃত্যু দিও রে আল্লাহ। যে সময় মৃত্যু দিবা আল্লাহ, তুমি যে অবস্থায় মৃত্যু দিবা তুমি আমাদেরকে নামাজের সেজদা অবস্থায় মৃত্যু দিও। যেদিন ছেলে হারাবো, মেয়ে হারাবো, বাড়ি হারাবো, ঘর হারাবো, যশ হারাবো, খ্যাতি হারাবো, দুঃখ নাই কষ্ট নাই, তোমার কাছে ফরিয়াদ জানাই তুমি আমাদের প্রত্যেককে ঈমানি মৃত্যু নসিব করো আল্লাহ। আমরা সবাই তোমার কাছে ঈমানের ভিক্ষা চাই, তুমি আমাদের প্রত্যেককে ঈমানি মৃত্যু নসিব করো। আল্লাহকে ডাক দা বলো না ইয়া আল্লাহ, যখন ইয়া আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে ঈমানি মৃত্যু নসিব করো রে আল্লাহ। ঈমান হারা করে কবরে গেলে তো জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। কত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ করে দাও গাফার নামের খাতিরে, বলো মাফ কো গাফার নামের খাতিরে। গুনাহ যদি মাফ না করো বন্দারে, গুনাহ যদি মাফ না করো বন্দারে, বলো খোদা বন্দা যা বেকার কাছে। আল্লাহকে ডাক দে বলো না ইয়া আল্লাহ, আচ্ছা আবার করে বলি আল্লাহ। এত আদর করে বন্দা তুমি বানাইয়া, কিভাবে জাহান্নামে দিবে ফেলিয়া। বন্দাকে তুমি জাহান্নামে ফেলিয়া, কিভাবে থাকিবে তুমি বসিয়া। আল্লাহ তুমি কুদরতি নজর দিয়ে তারিখে দেখো না রে মাবুদ, পৃথিবীর ধন সম্পদের জন্য তো তারা বসে থাকে নাই রে আল্লাহ, দুনিয়ার কিছুর জন্য বসে নাই। শীতের দিন আরামের ঘুমকে হারাম করিয়া দিয়া ঠান্ডার মধ্যে বসে বসে তোমাকে আল্লাহ আল্লাহ করে ডাকতেছে। দুনিয়ার মধ্যে সন্তান যদি মা মা করে ডাকে রে আল্লাহ, মা কাজকর্ম ছেড়ে দিয়ে সন্তানের পাশে এসে দাঁড়ায়। গভীর রাত্রে তোমার বান্দারা তোমাকে আল্লাহ আল্লাহ করে ডাকতেছে, তুই মাওলা কুদরতি নজর দিয়ে তাকাইয়া রহমতের হাতে ধরে আল্লাহ রহমতের সাগরের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা যা কিছু পড়া হলো, আলোচনা করা হলো, তাবরকের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন এলাকা থেকে বিদেশ থেকে আমার ভাইরা টাকা পয়সা দিয়েছে, সব তুমি কবুল করে নাও। হাদিয়াটুকু সোনার মদিনায় নবীজির রওজে আতহারে পৌঁছে দাও। মাগরিব থেকে মাগরিব পর্যন্ত, শিমাল হইতে জুনুব পর্যন্ত যত মুসলমান ননের কবশী রয়েছেন প্রত্যেকের সওয়াবটুকু পৌঁছে দাও। মাবুদ যারা আমরা হাত তুললাম
কিছু কিছু মানুষ রয়েছে যাদের দুনিয়ার মধ্যে চিরদুঃখিনী মা নাই রে আল্লাহ। কিছু কিছু মানুষ রয়েছে যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই। এমন কিছু মানুষ হাতুল্লাহ যাদের মাও নাই বাবাও নাই রে আল্লাহ। হাজার হাজার মাইল দূরে ছেলে থাকলে ভিডিও কলের মাধ্যমে ছেলের ছবি দেখিয়া আব্বা আম্মা কথা কয়, ছেলেও তো আব্বা আম্মার ছবি দেখিয়া কথা কয়। আমাদের বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে আব্বাকে শোয়াইলাম, আম্মাকে শোয়াইলাম, যাই না আমাদের মা বাবা কবরে কে কোন অবস্থায় আছে রে আল্লাহ। দুনিয়ার কোন কারণে আযাব হলে পক্ষ থেকে মাপ চাই, তাদেরকে মাফ করে দিয়ে কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর 2 চোখের পানি জোরে। মা মা গো মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমাদের জন্য কান্দে অন্তর 2 চোখের পানি জোরে। মা মা গো বাবা ও বাবা ও, যে মায়ে পালন করলো খাওয়ায়া বুকেরি দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। আজকে অনেকে আছো মা যখন ছিল বাবা যখন ছিল সংসারের অবস্থা তেমন একটা ভালো ছিল না। কুরবানি ঈদের দিন আসলে বাবা গরু কিনতে পারে না, ছাগল কিনতে পারে নাই। ঈদের দিন সকালবেলায় গিয়ে বললে বাবা কোন গরুটা দিবা, তুমি কোন ছাগলটা দিবা, বাবা কিনতে না পারার কারণে অন্যদিকে মুখ করে করে চোখের পানিগুলি ফেলে ফেলে কাঁদতো। বিকাল বেলা হলে মা দুঃখিনী প্লেট ভরে মাংস দিতে না পারার কারণে লম্বা কইরা ঘুমটা দিয়ে দিয়া কাঁদতো। আজকে অনেকে আছো বাড়ির মধ্যে বিল্ডিং করেছ, ঢাকা শহরে বিল্ডিং করেছ, কোটি কোটি টাকার মালিক হয়েছ, এই দিন আসলে একা একা নিজ নামে গরু দিচ্ছ ছাগল দিচ্ছ, কিন্তু এমন দুঃখিনী মা বাবা কার নাই রে দুনিয়া। ও মহারাজ দরেরা সে আম্মার মায়ে পড়িয়া বাবার মায়ে পড়িয়া চোখ থেকে এক ফোঁটা পানি বের করে কাঁদতে পারো, খোদার কসম করে বলেছি চোখের পানি পড়তে দেরি হবে, আযাব থাকলে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিবে। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। বলো বলো আব্বা আম্মার আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না, মুসলমানদের কবরে আর আযাব দিও না। আল্লাহকে ডাক দা বলো না ইয়া আল্লাহ, আযাব বলো ইয়া আল্লাহ। যে মায়ে পালন করলো খাওয়ায়া বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, শোয়ায়া দিলাম মাকে, শোয়ায়া দিলাম বাবাকে মাটির ওই ঘরে। মা মা গো মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো অন্ধকার
কার কবরে, তোমাদের জন্য কাঁদে অন্তর দুই চোখের পানি জোরে। মা মা গো আল্লাহ, পর্দালে অনেক মা মহিলার আছে, স্বামী নাই, অনেকের ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, তাদের মনের আগুন তুমি আল্লাহ ভাবে বিধে দাও রে আল্লাহ। আল্লাহ কারো মা আছে, নেক হায়াত দারাজ করে দাও। বাবা আছে, বাবার তুমি নেক হায়াত দারাজ করে দাও। সন্তানদেরকে আব্বা আম্মার খিদমত করার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ। খাস করে আল্লাহ মাওলা করিম জুল জালালি ওয়াল ইকরাম, যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা করলো, আল্লাহ রে তাদেরকে দুনিয়া এবং পরকালে শান্তির সুব্যবস্থা করে দিও আল্লাহ তাআলা। আজকে আলী সাহেবের রুহের সবটা পৌঁছে দাও। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এই এলাকার যতগুলি মানুষ কবরে শুয়ে আছে, সবাইকে তুমি জান্নাতি হিসাবে গ্রহণ করে নাও আল্লাহ। তুমি আমাদের প্রত্যেকের নামাজি বানিয়ে দাও, আমাদের প্রত্যেকে তুমি তোমার ঘর তাওয়াফের ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকে তোমার বন্ধু রোজা বসে সালাম দাও, তুমি তৌফিক তুমি দান করে দাও। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, খানায়ে কাবা না দেখাইয়া মরণ দিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহকে ডাক দে, বলো না ইয়া আল্লাহ, আর জবান খেয়ে বলো ইয়া আল্লাহ। আখির তামান্না তুমি আমাদের প্রত্যেকের সংসারে তুমি শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। কারো ছেলে কথাবার্তা শুনে না, আব্বা আম্মার শোনার ব্যবস্থা করে দাও আল্লাহ। কারো স্বামী আল্লাহ অবাধ্য, স্ত্রীর অবাধ্য, তাদেরকে বাধ্য বানিয়ে দাও। কারো স্ত্রী স্বামীর অবাধ্য, তাদেরকে বাধ্যতার ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। আমাদের প্রত্যেকের জীবনে শান্তির সুব্যবস্থা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা তাকাব্বাল মিন্না বিহুরমাতিকাল মাইত তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।